ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের একটি বিতর্কিত বিল পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের উত্থাপিত এই বিলের বিরোধী করেছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণত জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে স্থানান্তর করা যায় না। বিলে প্রস্তাব করা হয়েছে ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখা যাবে। এছাড়া ওয়াকফ করা জমির মালিকানা যাচাইয়ে সরকারের ক্ষমতাও বাড়বে। সরকার অবশ্য বলছে এতে দুর্নীতি কমবে, ব্যবস্থাপনা হবে সুষ্ঠু আর বৈচিত্র্য বাড়বে। কিন্তু সমালোচকেরা বলছেন এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত হানবে, আর সেই সুযোগে পুরনো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিলটি নিয়ে ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিলুপ্ত বিতর্ক হয়। লোকসভার আলোচনায় রাজ্যসভায় টানা ১৬ ঘণ্টা ধরে হয়েছে তীব্র বাকবিতণ্ডা চলছে। বিরোধী দল কংগ্রেস বলছে এই বিল অসাংবিধানিক। বিরোধী দল কংগ্রেস বলছে এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মোদির বিজেপি মিত্র দলগুলোর সমর্থনে বিলটি পাশ করাতে সক্ষম হয়েছে। লোকসভায় এ বিলের পক্ষে মোট ভোট দিয়েছেন ২৮৮ জন সংসদ সদস্য, আর বিপক্ষে ভোট দিয়েছেন ২৩২ জন। রাজ্যসভায় ১২৮ জন বিলের পক্ষে ও ৯৫ জন এর বিরুদ্ধে ভোট দেন। এখন বিলটি আইনে পরিণত করবার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের জন্য পাঠানো হবে। অনেকে মুসলিম সংগঠন ও বিরোধী দল বলছে এই বিল বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিলটি প্রথম সংসদে পেশ করা হয় গত বছর। বিরোধী দলগুলো বলছে এরপর তারা কিছু সংশোধনের প্রস্তাব দিলেও সেগুলো আমলে নেওয়া হয়নি। সরকারের দাবি বিরোধীরা গুজব ছড়াচ্ছে এবং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাধাগ্রস্ত করছে। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীন প্রায় ৮,৭২,০০০টি সম্পত্তি আছে। এগুলোর মোট আয়তন প্রায় ১০ লাখ একর। এসবের মোট মূল্য প্রায় $14.22 বিলিয়ন বলে ধারণা করা হয়। এসব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছর পুরনো। অধিকাংশ ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। অনেক মুসলিম স্বীকার করেন যে ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি, দখলদারি আর অব্যবস্থাপনা রয়েছে। তবে তারা আশঙ্কা করছেন নতুন আইনের ফলে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের সম্পত্তির উপর আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারবে, আর এখন তা ভারতের সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য দিন দিন বেড়েই যাবে। নরেন্দ্র মোদীর শাসনে মুসলিমরাই প্রায় টার্গেট হচ্ছেন। তাদের খাবার, পোশাক, এমনকি হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্ক নিয়েও আক্রমণের শিকার হচ্ছেন তারা।